চতুর্থ অধ্যায়ের এই সিকিউ ক্লাসে আমি আরো তোমাদের কিছু এইচটিএমএল প্র্যাকটিস করাবো। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। তোমরা জানো যে যে কোনো এইচটিএমএল বডি পর্যন্ত লিখে লিখতেই হয়। তো আমিও ঠিক সেইভাবে বডি পর্যন্ত লিখে রাখছি। তোমরা অনেকে হয়তো বা বলতে পারো, স্যার এই যদি আমি এগুলো না লিখি তাতে কি হবে? তো যদি শুধু এইচটিএমএল বডি লিখে শুরু করো তাতেও হবে, কিন্তু এই সঠিক ফরম্যাটটা অ্যাপ্লাই করা ভালো। তবে যদি ধরো তোমার হাতে সময় নাই, সময় নেই, তাড়াতাড়ি লিখতে হবে, সেক্ষেত্রে তুমি তাড়াতাড়ি এইচটিএমএল বডি লিখে শুরু করে দিও। কিন্তু যদি সময় থাকে তাহলে উত্তর লেখা সুন্দর করে ডক টাইপ থেকে বডি পর্যন্ত লিখবাই। আর এই ডক টাইপ শুধু শুরু হয়, এটা কিন্তু শেষ হয় না। এটা হলো কি, HTML5 আপডেট ভার্সন নির্দেশ করার জন্য ওই কমান্ডটা দিতে হয়। তো এটিকে অনেক কঠিন একটা বানান, বলো, বারবার একই কথা বলি যে এতটুকু লিখবাই HTML যখন তুমি শুরু করবে। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2023 সালে যে একটা প্রশ্ন আসছে, আমি তোমাদের সাজেশন সাজিয়েছিলাম 5টা সৃজনশীল দিয়ে, তার ধারাবাহিকতা আজকের ক্লাসটি আবার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেবিলের মধ্যে তালিকা, এরকম একটা টেবিল ঢাকা বোর্ড 2023 সালে আসছে, তোমাদের পরীক্ষা আসতে পারে। তো টেবিলের মধ্যে তালিকা আসলে কিভাবে লিখতে হয় খুঁজে বললাম। প্রথমে এই পর্যন্ত লেখার পরে আমরা এবার লিখবো। আমি এখন সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি, তুমি চাইলে ভিডিওটি পজ করে দেখো তো নিজে নিজে এটা সমাধান করতে পারো কিনা, এবং সম্পূর্ণ আমার সাথে মিলাবে তুমি লেখার পরে। আর যদি কেউ না বোঝো সে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এবার টেবিল দেখতে পাচ্ছি। তো টেবিলের উপরে কিছু নাই, ক্যাপশন নাই, তাহলে সরাসরি আমরা টেবিল বর্ডার লিখবো। টেবিল বর্ডার সমান সমান ডাবল কমার ভিতরে আমরা অন দিলাম। এরপর এই টেবিলে কোনো সেলের ভিতর কোনো জায়গা দখল করে না, তো সেক্ষেত্রে তুমি সেল স্পেসিং লিখে রাখতে পারো যে সেল স্পেসিং 0, মানে কোনো ফাঁকা নাই। তুমি না লিখলেও হবে, তবে লেখা ভালো। এই জিনিসগুলো বাধ্যবাধকতা না, কিন্তু লেখা কি ভালো হয়, তাহলে হুবহু আউটপুট বের হয়। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি A&H কোম্পানি লিমিটেড। এইটা তোমার একটু গাঢ় আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। যদি পরীক্ষা হলে গাঢ় থাকে তুমি বি দিবা, গাঢ় না থাকলে দিবা না, এটা কোনো বিষয় না। তো এইটা আবার 2 ঘর দখল করে আছে। কয় ঘর দখল করে আছে? 2 ঘর, কলাম আকারে। তো যে কয় ঘরই দখল করুক না কেন, প্রথমে তো তোমার টিআর লিখতে হবেই হবে, তাই না? আচ্ছা, টিআর মানে কি? সারি তৈরি করে। তো প্রথমে সারি তৈরি হলো। এখন এই সারির ভিতর দেখতে পাচ্ছি A&H কোম্পানি লিমিটেড, এটা অবশ্যই হেডিং। তো হেডিং লেখার জন্য তোমার কি লিখতে হয়? টিএইচ। কি লিখতে হবে? টিএইচ। এখন এটা 2 ঘর দখল করছে কলাম আকারে, তাহলে তুমি কি লিখবা? কল স্পেন 2 ঘর দখল করছে, এই জন্য 2। আচ্ছা, এটা মাঝে আছে, তো মাঝে থাকার জন্য তুমি অ্যালাইন সেন্টার লিখতে পারো। যদি অ্যালাইন সেন্টার না লেখো তেমন কোনো ক্ষতি নাই, হয়তো বা সামান্য একটু কম দিতে পারে, না দিলেও না দিতে পারে, তবে লেখা ভালো। তো আমরা সম্পূর্ণই লিখি, অ্যালাইন সেন্টার। ওকে, তারপরে কি আছে? A&H কোম্পানি লিমিটেড, যা আছে তুমি ঠিক হুবহু এরকম দেখে দেখে লিখে দাও। A&H কোম্পানি লিমিটেড, আমি একটু সংক্ষেপে লিখলাম, বুঝে নিও, কোম্পানি লিমিটেড। আচ্ছা, তারপর কি শেষ? ওই টিএইচ শেষ। আবারও বলি, এটা আমি এখানে গাঢ় দেখতে পাচ্ছি, জানি না হুবহু প্রশ্নতে এরকম গাঢ় কিনা। যদি গাঢ় থাকে তাহলে A&H কোম্পানি লিমিটেডের আগে বি শুরু করবা, এই লেখাটার পরে বি শেষ করবা যদি তোমার গাঢ় দেওয়া থাকে। আর যদি গাঢ় না থাকে তাহলে নরমালি এরকম লিখে দিব। ওকে, আচ্ছা, এরপর প্রথম সারির কাজ অলরেডি হয়ে গেল। তাহলে প্রথম যে টিআর শুরু করছিলাম ওই টিআরটা শেষ। এরপর আবার টিআর শুরু, তো আবার টিআর শুরু করলাম। এবার দেখতে পাচ্ছি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এটা আবার নরমালি 2টা ঘরে আছে, এটা কোনো বিষয় না। তারপর এই সারির ভিতরে, তাহলে এইটাও কি তথ্য ধরবো নাকি হেডিং ধরবো? আচ্ছা, এই জায়গায় একটা বিষয়, ধরো তুমি বুঝতেছো না এই মুহূর্তে, বা আমিও বুঝতেছি না এটা কি হেডিং নাকি তথ্য। যদি আমরা না বুঝি তাহলে আমরা টিডি দিয়ে দিই দেবো। মানে এখন টিএইচ হবে না টিডি হবে, ওইটা নিয়ে মাথা ঘাটাইয়ে সময় নষ্ট করবো না। আবার আমরা ফাঁকাও রাখবো না, আমরা তাড়াতাড়ি একটা যখনই বুঝবো না তখনই টিডি দিয়ে দেবো। আচ্ছা, আমরা টিডি দিয়ে দিলাম। টিডি অর্ডার লিস্ট, এটা কি মাঝে আছে? মাঝে বোঝা যাচ্ছে না, মাঝে থাকলে দাও অ্যালাইন সেন্টার, না দিলে নাই। অ্যালাইন সেন্টার কি আছে? অর্ডার লিস্ট টিডি শেষ। আবার সেম একইভাবে টিডি LIGN অ্যালাইন সেন্টার আনঅর্ডার লিস্ট টিডি শেষ। এই দ্বিতীয় ঘরের কাজ হয়ে গেল, যে টিআর শুরু করছিলাম,
টিয়ার শেষ, আবার তৃতীয় ঘরের কাজ শুরু করব। তো তৃতীয় ঘরে ধরো যদি এখানে বুক, পেপার, নোটবুক এরকম তালিকা আকারে না থাকতো তাহলে আমরা কি করতাম জানো? আমরা হচ্ছে টিআর শুরু করছি, তারপর টিডি দিয়ে ওইটা যা আছে ওইটা লিখে টিডি শেষ করতাম, যেমন এখানে যা করছি। কিন্তু এই জায়গা কি আছে? তালিকা। তো এটা ভয়ের কিছু নাই, এটা থাকার কারণে তোমার ভয়ের কিছু নাই। এখানে একটা সারি বা দুইটা খোপ, দুই খোপে দুইবার আমরা কাজ করবো, কোনো ব্যাপার না। তো টিআর শুরু করলাম, এরপর হচ্ছে টিডি। এখানে রো স্পেন, কল স্পেন কোনো কিছু নাই, মাঝে টাঝে কোনো কিছু নাই, টিডি শুরু। এবার তালিকা আকারে আছে অর্ডার লিস্ট প্রথম খোপে, তাই না? তাহলে এটার জন্য তোমার কি লিখতে হবে? লিখতে হবে হলো ওএল টাইপ সমান সমান রোমান সংখ্যা আছে, এই জন্য রোমান সংখ্যা আমরা কমান্ড দিলাম। এরপরে একবার হচ্ছে এলআই শুরু বুক, তারপরে এলআই শেষ, আবার এলআই শুরু পেপার, আবার এলআই শেষ, আবার এলআই শুরু নোটবুক, বড় হাতের বুক, আচ্ছা বড় হাতের বুক, এলআই শেষ। এবার ওই ওএল শেষ, তারপরে ওই টিডি শেষ। দেখা যায় না নিচে নেমে গেল লেখা বেশি, আমি ছোট ছোট করে লিখলাম যাতে দেখা যায়। না না এখনো নামে নাই। আচ্ছা টিডি শেষ। এইবার এই টিআর কিন্তু শেষ করা যাবে না, কারণ এখানে পাশে আরো একটা খোপ আছে এখনো, যেটা আনঅর্ডার লিস্ট, মার্কার, ইঙ্ক, পেন্সিল। তো এইটার জন্য তোমার আবার কি করতে হবে? আবার হচ্ছে টিডি শুরু করতে হবে। এবার হলো ইউএল টাইপ। ইউএল টাইপ কোন স্টাইল আছে? স্কয়ার মানে চতুর্ভুজ, স্কয়ার। তারপরে এলআই শুরু মার্কার, এলআই শেষ। তারপরে আবার আছে কি? এলআই শুরু ইঙ্ক, এলআই শেষ, আবার এলআই শুরু পেন্সিল, এলআই শেষ। তারপরে আমাদের ওই ইউএল শেষ করতে হবে, তারপর টিডি শেষ করতে হবে। এইবার আমরা কি শেষ করবো বলতো? এই ঘরের সম্পূর্ণ কাজ, ওই যে টিআর শুরু হয়েছিল আমি তো পাশে লিখছি, তোমরা তো পাশে লিখবা না, তোমরা কি নিচে নিচে লিখবা, নিচে শেষ হয়ে গেলে অন্য পেজে যাবো, আমার তো অন্য পেজে যাওয়ার সুযোগ নেই, তাই পাশে লিখছি। এবার কি শেষ? ওই টিআর শেষ। এই টিআর এর পরে কি শেষ? ওই যে টেবিল বড়া শুরু করছিলাম, শুধু টেবিল শেষ, তারপরে বডি শেষ, তারপর এই টেবিল শেষ হয়ে গেল। এবার তোমরা আমাকে একটা প্রশ্ন করছো, স্যার এখানে টাইটেলে কি লিখবে? আপনি ডট ডট দিলে আমরা কি ডট ডট দিয়ে রাখবো? তাতে কোনো ক্ষতি নাই, কারণ তুমি চাইলে এখানে যা পৃথিবীর যা লেখো তাতেই হবে। তুমি আবার যদি চাও যে তুমি একটা টেবিল লেখো তাও হবে, কারণ এখানে আমাদের প্রশ্নতে বলে নাই যে টাইটেল কি হবে। বললে আমরা তাই লিখতাম, প্রশ্নতে অনেক সময় বলে দেয় যে টাইটেল বা এই নামে সেভ করো, সেটা আমরা লিখলাম। যদি কিছু না বলে তুমি পৃথিবীর যা শব্দ ব্যবহার করো তাতেই হবে, আমরা টেবিল লিখে দিলাম। আশা করি ঢাকা বোর্ডের এই প্রশ্নটি বুঝতে পারছে। এরপরে ঘ নাম্বারে বলছে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এ প্রতিফলিত ওয়েবসাইটের কাঠামো মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? তোমার উত্তরে সংক্ষেপ যৌক্তিক ব্যাখ্যা দাও। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে হোম পেজ, তারপরে পেজ 1, পেজ 2, পেজ 3, ওইটা থেকে আবার পেজ, মানে একটা পেজ থেকে আর একটা পেজ, মানে মন চাইলে কিন্তু হুটহাট করে যাওয়া যায় না। আচ্ছা পেজ 1, পেজ 2 এরকম দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠার মতো সাজানো। আর www.xy.edu ওয়েবসাইটে ভিজিট করে রাজীব দেখে যে ওয়েবসাইটে যে কোনো পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়। আচ্ছা তাহলে যে কোনো পেজ, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে যে কোনো সময় যাওয়া যায়, সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। এই জায়গায় আমি একটু 2 মিনিট সময় ব্যয় করি। শোনো, একটা পেজ থেকে একটা পেজে যে কোনো সময় যাওয়া যায় না, পর্যায়ক্রমে যেতে হয়, ধারাবাহিকভাবে আবার আসতে হয়। এটা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলতে বোঝায় যে ওয়েবসাইটের পেজগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সাজানো থাকে তাকে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলে। এই কথাগুলো মাথায় রেখো। লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে ইউটিউব আবিষ্কার হয়েছে। অন্যদিকে রাজীব দেখে যে ওয়েবসাইটে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়, এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো বলতে বোঝায় যে হোম পেজে সমস্ত ডকুমেন্ট সংক্ষিপ্ত আকারে সাজানো থাকে, এটা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো থেকে ফেসবুক আবিষ্কার করা হয়েছে। এইভাবে ওয়েবসাইট কাঠামো সম্পর্কে একটু ধারণা রাখলে তাহলে দেখা যাচ্ছে যে এইচটিএমএল এর পাশাপাশি যদি কখনো থিওরিতে প্রশ্ন আসে তাও তুমি কিছু না কিছু লিখতে পারবে। ওকে, এর পরের প্রশ্নতে যদি আমি যাই, দেখতে পাচ্ছি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, মানে জাস্ট তোমাদের শেখানোর জন্য একটা প্রশ্ন আমি আর কি সাজিয়েছি, দিয়েছি। তো এই প্রশ্নটি আমি এখন সম্পূর্ণ উত্তর করে দিচ্ছি। এটা তো বুঝতে পারছো, এটা আমি মুছে ফেলি। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো। আর তোমরা এখন এইটা নিজেরা আবার ভিডিওটি পজ করে উত্তর করে এবং আমার সাথে মিলাও।
প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক এবং খ প্রশ্ন আসছে, এটা তোমরা নিজেরা একটু পড়ো বা আমি এগুলো লিখে দিব, সেগুলো পড়বা বা যে সাজেশন দিয়েছি পিডিএফ ওইটা পড়ো। গত বলছে দৃশ্যকল্প 1 কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 আমরা দুটি দৃশ্যকল্প দেখতে পাচ্ছি। তো দৃশ্যকল্প 1 এর যদি আমরা HTML করি, ওই যে কোনো HTML এ বডি পর্যন্ত লিখতে হবে। এবার তোমাকে বলতে পারো স্যার এখানে ক্যাপশন কি আমরা এই টেবিল দেব না ইচ্ছা? ইচ্ছা তুমি টেবিল দিলে হবে, এবিসি দিলে হবে, দিয়ে দিলাম এবিসি। ওকে, দৃশ্যকল্প 1 এর আউটপুট প্রদর্শনের জন্য HTML কোড লিখবো। তো এটা প্যারাগ্রাফ স্টাইলে আছে, তাহলে বডির পরে কি লিখবো? পি। তারপরে এবার লেখা শুরু করে দাও আল্লাহর নামে। প্রথমে ব্র্যাকেট আছে, তারপরে এক্স আছে, এক্স এর নিচে 1, তো নিচে নামাই কে বলো তো? নিচে নামাই হলো SUB1, তারপরে SUB শেষ। ওকে ওকে ওকে, তারপর আবার প্লাস, তারপরে হচ্ছে ওয়াই, ওয়াই নিচে আবার 1, তো নিচে নামাই কে? SUB1, SUB শেষ। তারপরে আবার ব্র্যাকেট, ব্র্যাকেটের উপরে আবার 3। এখন উপরে তোলার জন্য তোমার লাগবে কি? লাগবে হচ্ছে SUP3, SUP শেষ। আচ্ছা, এরপর সমান সমান আছে, দিলাম সমান সমান, তারপরে এক্স আছে, এক্স দিলাম। এবার এক্স এর নিচে 1 আবার উপরে 3। এই জায়গায় তোমার একটা প্যাচ লেগে যেতে পারে, স্যার আমি কার কাজ আগে করবো, নিচের না উপরে? তোমার ইচ্ছা, তুমি একটা করলে হয়েছে। আমরা ধরো নিচেরটা আগে করবো। তাহলে মানে এক্স এর নিচে 1, তো নিচে নামানোর জন্য কি লাগবে? SUB1, SUB শেষ, আবার উপরে 3, উপরে 3 এর জন্য লাগবে SUP3, SUP শেষ। এক্স এর কাজ শেষ হলো, এবার আবার প্লাস, তারপরে দেখতে পাচ্ছি 3x নরমাল আছে, 3x লিখলাম। এবার এই এক্স এর নিচে আবার 1, উপরে আবার 2, তাহলে এইটার জন্য তোমার লাগবে হলো SUB1, নিচে আগে আমরা কাজ করলাম, SUB শেষ। এবার উপরের কাজটা করে ফেলাই, SUP শুরু 2, SUP শেষ। ধরো আমার খাতার ওইখানে জায়গা নাই, তাই আমি এখানে আসতেছি, এটার জন্য আবার বেয়ার তোমরা দিবা না। যখন লাইন ভাঙবে উদ্দীপকে তখন বেয়ার দিবা, তাছাড়া তুমি প্যারাগ্রাফ স্টাইলে যতদূর খাতার জায়গা আছে ততদূর পর্যন্ত লিখতে থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াই আছে, ওয়াই নিচে আবার 1, নিচে নামাই কে? SUB1, SUB শেষ। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি প্লাস আছে, আবার ওয়াই নিচে 1, উপরে 3, তাহলে ওয়াই লিখলাম, নিচে 1, SUB1, SUB শেষ, আবার উপরে 2, তাহলে SUP2 না সরি 3, SUP শেষ। আর কিছু আছে? আর কিছু নাই। তাহলে ওই যে পি শুরু করেছিলাম, পি শেষ, তারপরে বডি শেষ, তারপরে HTML শেষ। আশা করি বুঝতে পারছো। এটা হলো দৃশ্যকল্প 1 গেল। এবার আমরা দৃশ্যকল্প 2 এ হাত দেব। আমরা দৃশ্যকল্প 2 এও দেখতে পাচ্ছি ঠিক চমৎকার একটা HTML, যেখানে রুটিন লেখা আছে, সাবজেক্ট আছে, টিচার আছে, রুটিন একটু গাঢ় আছে, গাঢ় থাকলে বি দিব। আমি এবার বি দিয়ে করে দিচ্ছি। আবার তালিকার মধ্যে তালিকা আছে, এই জায়গায় আবার আরো একটা প্যাচ আছে যে তালিকাটা সিরিয়াল অনুযায়ী আছে, আবার একটা সিরিয়াল অনুযায়ী নাই, আবার যেটা সিরিয়াল অনুযায়ী আছে সেটা আবার 6 থেকে আছে, অনেক কিছু শেখার আছে। আমি এইটা আবার সম্পূর্ণ করে দিচ্ছি। দেখো সবাই একটু মনোযোগ। ওই বডি পর্যন্ত তো লেখা লাগবে, এই জন্য আমি ওইটার মুছি না বারবার, কারণ ওইটা থাকবেই। আচ্ছা, এইবার আবার তুমি টাইটেল কি লিখবে? ইচ্ছা, তুমি যা খুশি লেখো তাতেই হবে, যেহেতু এবার টেবিল আছে আমরা টেবিল লিখে দিলাম। আচ্ছা, ওকে ওকে ওকে, বডি পর্যন্ত লেখার পরে কোনো ক্যাপশন ট্যাপশন নাই, টেবিল বর্ডারে হাত দাও। টেবিল বর্ডার সমান সমান ডাবল মেট কমা অন দিলাম, অন দিলাম। এরপরে সেল স্পেসিং 0, এটা না লিখলে হবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আর যদি লেখো ভালো। এরপর আমরা টেবিলে হাত দিলাম, টেবিল বর্ডারে। তারপর আমরা হচ্ছে সারি তৈরি করব। সারি তৈরি করে কি? টিআর। তো টিআর দেওয়ার পরে সারি শুরু হয়ে গেল। তো প্রথম সারির ভিতরে রুটিন আছে, এটা আবার 2 ঘর দখল করছে, আবার মাঝে আছে, তাহলে সেম ভাবে লিখবো টিএইচ রুটিন। লেখার আগে আমরা কাজটা করে নিব। 2 ঘর দখল করছে, কল স্পেন। একটু আগে কিন্তু সেম একটা ঢাকা বোর্ডে এরকম দিছিল, তাই না? আচ্ছা, কল স্পেন কত বলো তো? কল স্পেন হচ্ছে 2, যেহেতু 2 ঘর দখল করছে। এরপরে মাঝে আছে, তো মাঝে থাকার জন্য হচ্ছে অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। আচ্ছা, এরপরে একটু গাঢ় আছে, বি দিলাম, রুটিন, ROUTINE, রুটিন। তারপরে ওই বি শেষ, তারপর ওই টিএইচ শুরু হয়েছিল, টিএইচ শেষ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, প্রথম সারির কাজ হয়ে গেল, যার কারণে ওই টিআর শুরু হয়েছিল, এবার ওই টিআরটা শেষ। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় সারিতে আবার আমরা হাত দিব। দ্বিতীয় সারিতে কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট এবং টিচার।
আর এটা মাঝে আছে কিন্তু কোনো ঘর টর দখল করে না, এইটাও টিএইচ। ওই বলছিলাম যদি বুঝতে না পারো টিডি দিবা, কিন্তু এটা বোঝা যাচ্ছে সাবজেক্ট টিচার কি টিএইচ। তাহলে টিএইচ শুরু মাঝে থাকার জন্য এএলআই জিএন অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার সাবজেক্ট, টিএইচ শেষ, তারপরে আবার টিএইচ শুরু এএলআই জিএন অ্যালাইন সেন্টার কি আছে টিচার। বুঝে নিও, হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি লিখতেছি, অনেক সময় বানানটা না। আচ্ছা টিচার, ওকে। তাহলে আমাদের দ্বিতীয় সারির কাজও শেষ। তারপরে হচ্ছে আমরা তৃতীয় সারিতে হাত দিব। তৃতীয় সারিতে দেখতে পাচ্ছি যে ম্যাথ আছে, আইসিটি, তারপরে এক্স ওয়াই, এটা মানে সাবজেক্টের নিচে যে ম্যাথ আইসিটি, এটা সবাই কি আনঅর্ডার লিস্ট। তাহলে কি হবে টিডি শুরু, কোনো ঘরটর দখল করে নাই, টিডি শুরু। তারপর হচ্ছে ইউএল টাইপ, ইউএল টাইপ কি আছে বলতো, ইউএল টাইপে হচ্ছে দুইটাই যে বিন্দুর মতো, তাহলে ডিক্স দিবা, ডিআইএসসি ডিক্স, একটা হয়তো ছাপায় ভুল উঠছে, ডিআইএসসি ডিক্স, দুইটাই বিন্দুর মতো দেওয়া আছে। এরপর কি লিখবা, এলআই শুরু ম্যাথ, এমএটি এমএটিএইচ ম্যাথ, এলআই শেষ। তারপরে কি আছে আইসিটি, এলআই শুরু আইসিটি এলআই শেষ। তাহলে এই ঘরের কাজ শেষ হইলো। ওকে সরি, ওই ইউএলটা শেষ করে নেব, ইউএলটা শেষ করে নাও। তারপরে এই খোপের কাজ শেষ, টিডি শেষ। এবার ধরো নিচের জায়গায় না আমি পাশে করি পরের খোপে হলো এক্স ওয়াই 6 7, এটি একটু বোঝার আছে। আর টিডি শুরু, ও এবার হলো ওএল টাইপ, ওএল টাইপ সমান সমান ডাবল বেড কমা 6 থেকে আইছে। তাহলে এটা কেমনে লিখবা জানো, এটা লিখবা হলো মানে কমান্ড দিব রোমান মানে ইংরেজি শতকে 1 2 আকারেই, কিন্তু স্টার্ট START স্টার্ট হইছে 6 থেকে, 6টা কমান্ড দিলাম। এরপরে তুমি দিবা এলআই শুরু এক্স এলআই শেষ, মানে এবার এক্স অটোমেটিক্যালি 6 থেকে শুরু হবে। আবার এলআই শুরু ওয়াই এলআই শেষ, এবার ওই ওএল শেষ, ওই ওএল শেষ, তারপরে ওই টিডি শেষ। আমাদের 3 নাম্বার ঘরের কাজ হয়ে গেল, যে 3 নাম্বারের টিআর শেষ। এবার 4 নাম্বার ঘরে দেখতে পাচ্ছি রোমান সংখ্যায় 12 সায়েন্স। তাহলে এইটা লেখার জন্য তোমার আবার কি করতে হবে, টিআর শুরু করতে হবে। তারপরে হচ্ছে এটাও টিডি, টিডি কিন্তু 2 ঘর দখল করছে কলাম আকারে, তাহলে কল স্পেন 2 ঘর দখল করছে 2, দেখা যায় না নিচে নেমে গেল, হ্যাঁ দেখা যাচ্ছে। কল স্পেন 2 কি আছে দেখে মাঝে আছে অ্যালাইন সেন্টার, এএলআই জিএন অ্যালাইন সেন্টার কি আছে বলতো, রোমান সংখ্যায় 12। তারপর সায়েন্স, যেমন আমরা দেখে লিখবো সায়েন্স, তারপরে ওই টিডি শুরু করছিলাম, টিডি শেষ। এবার এই টিআর শেষ, তারপরে টেবিল শেষ, তারপরে বডি শেষ, তারপরে এইচটিএমএল শেষ হয়ে গেল। এতটুকু করলে কিন্তু হয়ে গেল। তো আশা করি তোমরা এই ক্লাসটির মাধ্যমে চমৎকার 3টা এইচটিএমএল শিখতে পারছো। এইভাবে নিজেরাও প্র্যাকটিস করো, আরো ভালো পারবে। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরো কিছু এইচটিএমএল এর সৃজনশীল প্র্যাকটিস করাবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।